যত নামাজ আছে বিশেষ করে নফল নামাজের মধ্যে আপনার যদি কোনো কিছু চাওনের থাকে আল্লাহর কাছে, টাকা লাগবে, অর্থ সম্পদ লাগবে, বাহিরে যাইব, বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, আমি বিপদে আছি, যাই লাগে, রাসূল বলেন যদি তোমার জুতার সেই যে নেতিটাও ছিঁড়া যায়, জুতার নেতিটাও যদি ছিঁড়া যায়, সেজদার মধ্যে পড়ে আল্লাহরে চাও, মানে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার জুতার একজন নেতি লাগবে, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবো। কেমনে চাইবো? এই যে সেজদা দিলাম, দেওয়ার পর বললাম সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার 7 বার যতটুকু পড়েন বেজোড়া ভাবে পড়া পরে কোন যে আল্লাহ আমার এক জোড়া জুতার নীতি লাগবে, বাংলায় মাতৃভাষায়, আরবি কোয়া দরকার নাই। বুঝুন কিতা কইছি? আল্লাহ আমার বাবা মারা গেছে, তুমি আমার বাবারে মাফ করে দিও। আল্লাহ আমার সন্তান মারা গেছে, তুমি আমার সন্তানকে মাফ করে দিও। এই যুবক আমি বিদেশে যাইবো, আল্লাহ তুমি আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিও। সেজদাত করে আল্লাহরে চাইও, আল্লাহকে চাইও। মানুষগুলা এই যে ল্যাংটা বাবার কাছে মাজারের মধ্যে যদি সেজদা দিয়া চাইতে পারে, যেই বাবা এই যে মাজারের মধ্যে শুয়ে আছে, ওই কুকুরে প্রস্রাব করলো হিস কইতে পারে না, মানুষে আবর্জনা পারলেও না করতে পারে না, যদি মাজারে চাইতে পারে, যে আল্লাহ আমারে বানাইছে, আমার এত যত্ন করে বানাইছে, এত আদর যত্ন করে বানাইছে, ওই আল্লাহর কাছে সেজদা করে চাইলে আমার অসুবিধা কোথায়? যদি মাজার আগে মানুষগুলা পাগলগুলা যদি মাজার আগে সেজদাতে চাইতে, তাহলে আমি আল্লাহরে সেজদাতে চাইতাম না কেন? এই জন্য যদি কোনো কিছু চাওয়ার তাকে সেজদা দিয়া নফল নামাজের মধ্যে সেজদার মধ্যে বাংলাতেই দোয়া পড়বেন, আল্লাহ আমার এই জিনিসগুলা লাগবে, তুমি আমার জিনিসগুলা ব্যবস্থা করে দাও।